যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীনভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোনো ফ্যাসিস্ট আর টিকে থাকতে পারে না। অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে 24 জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্বটি পালন করেছেন। এটি সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃত মনা মানুষের তাদের যে অবদান এবং তাদের যে কৃতিত্ব, এটাই তারা সমগ্র মানব গোষ্ঠীকে, একটি দেশের সমস্ত জাতিগোষ্ঠীকে পরিচালিত করতে পারে। এবং এমনভাবে পরিচালিত করতে পারে এক দুঃসময়ে, যাতে হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সেই মন্ত্রণা তারা দিতে পারে। একটা গানের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, নানা মাধ্যম দিয়েই তারা করতে পারে। সাংস্কৃতিক যে নানা আছে, মাধ্যমগুলো আছে, অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে তারা সেটা করে থাকেন। এবারেও আমরা দেখেছি 24 জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্বটি পালন করেছেন। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীনভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোনো ফ্যাসিস্ট আর টিকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাফরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিম আকরাম। সেদিনই এই জিনিসটি মনে হয়েছে। আমি মনির ভাইয়ের সাথে কথা বলছিলাম পাশে থেকে, যে আমরা যখন ছাত্র দলের নাম লেখাই, তখন থেকে তালি দিয়ে একটি গান গেয়ে আসি মনের আনন্দে, প্রাণের আনন্দে। এবং আমরা যে ছাত্র রাজনীতি করার আরো বেশি শক্তি পেতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি গেয়ে গেয়ে হাতে তালি দিতে দিতে আমাদের ছাত্র এবং ছাত্র রাজনীতির শুরু।